ছয় দফা দাবি আদায়ে রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা এলাকায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। সরকারি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ টিএসসি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এই আন্দোলন চলছে। বুধবার সকাল 10টার আগ থেকে শিক্ষার্থীরা ৭ রাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে তাদের পূর্ব ঘোষিত ৬ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান, নইলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। তাদের দাবি হল বেসরকারি পলিটেকনিক্যাল সমূহের ল্যাব সুবিধা ও অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের অর্থ প্রদান। সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে দেওয়া দাবি পূরণের স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন বেসরকারি পলিটেকনিকে যথেষ্ট ল্যাব সুবিধা নেই, যার ফলে বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা দক্ষতা অর্জনে ব্যর্থ হন। এই সমস্যা সমাধানের লক্ষ্যে বেসরকারি পলিটেকনিক্যাল সমূহের ল্যাব সুবিধা বৃদ্ধির ব্যবস্থা করতে হবে এবং যেসব বেসরকারি পলিটেকনিক্যাল ল্যাব সুবিধা প্রদানে ব্যর্থ হবে তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করতে হবে। বাংলাদেশের বিভিন্ন বেসরকারি পলিটেকনিক্যাল মাত্রাতিরিক্ত অর্থ আদায় করে এবং কোনো শিক্ষার্থী অর্থ প্রদানে ব্যর্থ হলে নানা রকম হয়রানির শিকার হন। তাই এসব অতিরিক্ত অর্থ আদায় নিয়ন্ত্রণ সহ বেসরকারি পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের নানা হয়রানির বিষয় বোর্ড কর্তৃক যৌক্তিক পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের সরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের বাবদ যেসব অর্থ পেয়ে থাকেন তা বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা পাচ্ছেন না। বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বৈষম্য দূর করতে হবে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গাজী শামীমুর রহমান জানান, প্রায় ১,০০০ শিক্ষার্থী ৭ রাস্তা মোড় অবরোধ করেছেন। এর আগে যে ৬ দফা দাবিতে তারা সড়কে নেমেছিলেন, আজও একই দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন।